আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত আকারে আমরা আজকে কথা বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা। বর্তমানে আমরা দেখেছি এক শ্রেণীর আলেম আছেন যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিয়ে থাকেন। বাকি সুন্নিয়তের কিছু বিষয় তাদের মধ্যে থাকলেও অধিকাংশ সুন্নাহ নয়, বরং বিদআত পদ্ধতি তাদের মধ্যে দেখা দেয় বা তাদের মধ্যে দেখা যায়। তারা বাংলাদেশে তথাকথিত সুন্নি মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাদেরকে সুন্নি বলা উচিত নয়, তাদেরকে বেদাতি বলতে হবে তাদের কর্মকাণ্ড দেখে। তারা তাদের সিলেবাস বানিয়ে নিয়েছে নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি, ইলমুল গায়েব জানতেন কিনা, হাজির নাজের কিনা, মিলাদ কিয়াম করতে হবে, এটা করার হুকুম কি, এমন অনেক বিষয় তারা তাদের জিন্দেগির সিলেবাস হিসাবে ফিট করে নিয়েছেন। প্রিয় দর্শক, তো আসুন আজকে আমরা কথা বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা সে বিষয়কে নিয়ে। সুপ্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে গায়েবের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলার সিফাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে অনেক গুণের অধিকারী বানিয়েছেন। কাজেই আল্লাহ তাআলার সিফাত নবীজির কাছে নিয়ে এসে নবীজি গায়েব জানতেন, এই আকীদা পোষণ করা সম্পূর্ণ ভুল। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যারা নবীজি গায়েব জানতেন এ কথা বলেন তাদের মধ্যে আবার কয়েক শ্রেণী ভাগ আছে। এক শ্রেণী বলেন যে গায়েবের অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, তাই নবীজি গায়েব জানতেন। তো ভাই, আমরাও তো এ কথা বলি যে গায়েবের অনেক বিষয় নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা যেটা জানিয়ে দেন ওটা তো আর গায়েব থাকে না। আর আরেক শ্রেণীর মুসলমান আছে যারা এই আকীদা পোষণ করেন যে আল্লাহ যেমন গায়েব জানেন নবীজিও গায়েব জানেন। আল ইয়াযু বিল্লাহ, এটা কুফরি আকীদা। এমন আকীদা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সে মুসলমান থাকতে পারে না, সুন্নি তো দূরের কথা। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে গায়েব জিনিসটা কি। শাব্দিকভাবে আমরা জানি গায়েব অর্থ হচ্ছে অদৃশ্য। তাফসিরে তাবারি সহ তাফসিরে কাবির এবং অন্যান্য তাফসিরের কিতাবের মধ্যে গায়েবের ব্যাখ্যা করা হয়েছে মা গাবা আনিল হিসা, যে গায়েব বলা হয় ওই জিনিসকে যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। এক কথায় বলা যায় গায়েব বলা হয় ওই জিনিসকে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। হাওয়াইসে খমস, পঞ্চ ইন্দ্রিয়, যেমন জিহ্বা, নাক, চোখ এবং কান এবং হাতের চামড়া, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ অনেক কিছু অনুভব করে। মুখ দ্বারা মানুষ কোনো খাবারের স্বাদ অনুভব করেন, টক নাকি ঝাল, মিষ্টি নাকি পাংশা, এমন ধরনের বিভিন্ন স্বাদ মানুষ এই ইন্দ্রিয় দ্বারা কি করে, অনুভব করে।
চোখ দ্বারা দেখার মাধ্যমে অনুভব করেন, দেখেন, নাক দ্বারা তার ঘ্রাণ নেন, কান দ্বারা শোনেন, চামড়া দ্বারা অনুভব করেন এটা গরম নাকি ঠান্ডা। এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যে সমস্ত জিনিস, যে সমস্ত বিষয় আছে তাকে গায়েব বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চোখে কেউ দেখি নাই, মুখ দ্বারা আমরা অনুভব করি নাই, তো আল্লাহ তাআলা যে আমাদের থেকে অদৃশ্য আছেন, এই গায়েবের উপর আমরা যে ঈমান নিয়ে এসেছি, আমরা যে ঈমানদার হয়েছি, এটা গায়েবের একটি বিষয়। জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, তবে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি, আল্লাহ সম্পর্কে জানি এবং অন্যান্য বিষয় সম্পর্কে যা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো যেটা আমরা জানতে পেরেছি সেটা তো আর গায়েব থাকে না। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলা যেমন গায়েব জানেন এমন সিফাত যদি রাসূলের ক্ষেত্রে সাব্যস্ত করেন তো সে মুসলিম থাকতে পারেন না। সুপ্রিয় দর্শক, তো কিছু ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই আকীদা পোষণ করেন যে নবীজি গায়েব জানতেন, কিন্তু এটা সঠিক নয়। বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আউয়াল এবং আখিরের যে সমস্ত বিষয়গুলো জানিয়েছেন নবীজি সেগুলো জানতেন। তো যে জিনিসগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওই জিনিসগুলো তার গায়েব থাকেন না। কাজেই গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক, যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজে বলেছেন। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যে রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ ছাড়া আসমান জমিনে অন্য কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না। সূরা নামল আয়াত নম্বর 65। সুপ্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আসমান জমিনের অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। কাজেই কেউ যদি আল্লাহ তাআলার এই গুণ অন্য কারোর মধ্যে সাব্যস্ত করার চেষ্টা করেন তো সেটা সঠিক আকীদা হবে না। কেননা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান জমিনের মধ্যে কেউ জানে না গায়েব সম্পর্কে, অদৃশ্যর জ্ঞান সম্পর্কে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, বরং গায়েবের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক, তো অনেকেই মনে করেন আল্লাহ তাআলা সিফাত নবীজির মধ্যে দিয়ে নবীজিকে অনেক ফজিলতপূর্ণ করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মধ্যে এমন মর্যাদা বিদাতিত দূরের কথা পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। তো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ নবীজির মধ্যে দেওয়া মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভুল আকীদা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। কাজেই এই আকীদা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপরে আমরা যদি আরো স্পষ্ট হওয়ার জন্য আয়াত দেখি তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং আমি তোমাদের এটাও বলি না যে আমি একজন ফেরেশতা। আমার নিকট যা প্রত্যাদেশ হয় আমি কেবল তারই অনুসরণ করি। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কথা বলতে বললেন যে নবীজি আপনি বলে দিন যে আল্লাহ তাআলার ধনভাণ্ডার নবীজির কাছে আছে, কথা নবীজি বলেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ করলেন যে বলুন যে আমি গায়েব জানি না। কাজেই নবীজি গায়েব জানতেন না, গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বললেন অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার কেউ জানেন না। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না।
আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন নবীজি তাই জানতেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমন বহু দলিল দেওয়া যাবে যেখানে স্পষ্ট হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, গায়েবের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত দর্শক, আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দেখি তাহলে স্পষ্ট হয়ে যাব আমরা আরো। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 7380 নং হাদিসের মধ্যে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ومن حدثك أنه يعلم الغيب فقد كذب وهو يقول لا يعلم الغيب إلا الله। প্রিয় দর্শক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তোমাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে মিথ্যাবাদী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানেন না। সুপ্রিয় দর্শক, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বলে দিলেন যে তোমার কাছে যদি কেউ বলে যে নবীজি গায়েব জানতেন, তখন তুমি তাকে বলো মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তিনি গায়েব জানতেন না। সম্মানিত দর্শক, এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক নন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমন বহুত হাদিস এবং এমন বহুত কোরআন এবং সুন্নাহ দ্বারা দলিল দেওয়া যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কাজেই যারা সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস ফেলে রেখে ছোটখাটো বিষয়গুলো নিয়ে মানুষকে ভুল আকীদা ছড়িয়ে দিতে চায়, তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন।